ক্ষমা চাইলি মারু, ক্ষমা চাইলি কায়দা করে? গুরুজনরা আমাকে ক্ষমা করে দিও যদি ভুল কথা বলে থাকি। আর পম পম সরি বললি কায়দা করে? না, কায়দা করে বললে তো হবে না, কায়দা করে বললে হবে না, গুরুজনদের প্রতি বললে হবে না, তো ডাইরেক্ট যেমন বলেছিস না। আর তুই বললে হবে না মারু, তুই বললে হবে না আমাকে ক্ষমা করে দাও যদি ভুলভাল কোনো কথা বলে থাকি, ক্ষমা করে দাও, বন্ধুরা বলেছে কথাটা। তো তুই এক বললে হবে না। পমপমকে বসিয়ে নিয়ে যেমন সুন্দর করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অপমান করেছিস, তারপরে ঘুরিয়ে দিয়েছিস, মানুষের কাছে বলেছিস যে আমাদের বলিসনি, এটা অন্য কাউকে মেনশন, মানে অন্য কাউকে মিন করে বলেছিস, মানে তোর হিসাব মতো তোর কাছের মানুষদের। ঠিক আছে, নাই বা বললাম, তুই বুঝে গেছিস কার কথা উল্লেখ করছি, কাদের কথা উল্লেখ করছি, যারা তোদের খুব নির্যাতন করতো তাদের উদ্দেশ্যে বলেছিস। কিন্তু এইভাবে ক্ষমা চাইলে তো হবে না, তাই না? চল, আর অত খাস না, বাপরে বাপ, খাওয়া তোদের দেখেছিস তো, একদম গোল আলু হয়ে গেছে, একদম ফুটবল হয়ে গেছে পমপম। এরপরে ওই জিমে ভর্তি হয়ে কমাতে হবে। অত খাস না, তোর না পিসিওডি আছে, মানে তোদের খাওয়া দেখে অবাক হয়ে যেত। চল আজকে ক্ষমার ভিডিও। আর বন্ধুরা, একটা ইনফরমেশান এসছে শুয়ের ভিডিও দেখে। একজন মানে ওর হাজবেন্ড তো মলে চাকরি করে, মলে একজন চাকরি করে, তার ওয়াইফ আমাকে একটা মেসেজ করেছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে, তার সাথে আমার ব্যক্তিগত যোগাযোগ আছে, বলবো কে, একটা যোগাযোগ করে বলেছে যে কাকিমা এটাও হতে পারে, এই জন্য হয়তো ফ্ল্যাট নিয়েছে। তো সেই ইনফরমেশানটাও তোমাদের দেব, কারা কারা সহমত অবশ্যই বলো, কারণ ও যেহেতু ক্লিয়ার করছে না, আমাদের হয়তো হতে পারে, বা আমাদের কোনো কেউ যদি ইনফরমেশান দেয় বা কেউ যদি তাদের যুক্তি দিয়ে বোঝায়, তাহলে আমরা তোমাদের সঙ্গে শেয়ার করি, আমি অন্তত তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তোমরা তোমাদের বুদ্ধি, মানে তোমাদের যুক্তি বুদ্ধি অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর বলবো, কিরে মারু, কিরে কার কথা করিসনি, ডিক্লেয়ার দিসনি? আবার একজনের নাম উঠে আসছে তো, যে নাকি সুদূর আমেরিকা থেকে টাকা পাঠিয়েছে মন্দিরের মারফত, তার নামও বলিসনি, তার ছবিও দেখাসনি। একবার মনে হয় মন্দিরের মুখে শুনেছিলাম, বললি না তো। আর তোর সুনীতি হান্ডি কোথায় গেল? তাকে দেখছি না। কিরে একটু বলিস, সব উঠে আসছে কিন্তু আস্তে আস্তে। দেখ, আজকে সকালের ভিডিওতে বলে গেছি যে রেস্টের দিনকে শু ছিল সঙ্গে, এবং সেটা একদম যদি সবাই ভিডিও টু ভিডিও দেখে মানে বুঝে যাবে। কিন্তু আমার কাছে প্রমাণ আছে যে তোর রেস্টের দিন ছিল। এখন এমনও হতে পারে যে তোর রেস্টের যে ভিডিওটা হচ্ছিল সেটা সুই ধরেছে, কারণ সেই ভিডিওটাও তো অন্য একজন করছিল, এবং সুন্দর পাকা হাতের ভিডিও হচ্ছিল, পাকা হাতে ভিডিওটা হচ্ছিল। তো করতে পারে, যেমন নাকি তোর এই রিলসের ভিডিওতে অন্য কেউ ধরেছে, সবাই ধরে ফেলছে তোদের জীবনে, শুধু তোরা একা নাই। যে আজকের ভিডিওতেই বললি তো, আমাদের তো পেছনে কেউ নেই, মাথার উপরে আমি জানি, কিন্তু তোদের মাথার উপর কে আছে আমি জানি, এত ছাতা হয়ে আছে। ঠিক আছে, আমি কিন্তু জানি, তুই এটাও জেনে নে যে আমি জানি মিথ্যে কথা বলছিস। তোদের মাথার উপরে ছাতা হয়ে অদৃশ্য একজন আছে, এবং তোদের প্রচণ্ড ভালোবাসা, সেই ভালোবাসাও মন্দিরের থেকেই পেয়েছিস। ঠিক আছে, আরও হিংস দেবো, মিথ্যে কথা কেন বলছিস? কেন বোঝাতে চাচ্ছিস যে তোদের মাথার উপরে কেউ নেই, কেউ ছিল না কখনো, পালানোর সময় কেউ তোদের হেল্প করেনি, কেন বলছিস? আর আজকে বলে যাব, ইন্ডাকশানটা কাটছিল। চলো, এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে। আর সব শেষে তোমাদের শুয়ের ওই ইনফরমেশনটা বলে যাব, হতেও পারে কারণ একজন আমাকে জাস্ট জানি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। ক্ষমা এইভাবে চাইলে হবে না, তুই কায়দা করে ক্ষমা চেয়েছিস না বন্ধুরা, আমাদের কাছে চাইনি, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে চাইনি। ও বলেছে যে আমার যদি কোনো ভুলভাল হয়ে থাকে, আমি যদি কোনো ভুল কথা বলে থাকি, আমাকে ক্ষমা করো। আর লাস্টে পমপমও একটা জায়গায় বলেছে সরি, কিছু একটা কথার এগেনস্টে বলছে সরি। এইভাবে বললে হবে না যদি তুই আমাদের উদ্দেশ্যে বলিস, কারণ ক্ষমা তো তোকে চেতেই হবে, তুই নিজেও জানিস, ক্ষমা তোদের চাইতেই হবে, আজ না, যেমন তোরা ঘুরিয়ে দিয়েছিস যেই কথাটা আমাদের বলিসনি। তো পমপম, তোকে একটা কথা বলি, তুই বলছিস জন্য আমার মনে করিস না, কারণ তুই অন্য কারোর কাছে নতুন জামাই হতে পারিস, আমার কাছে নয়। আমার কাছে তোরা ছোট ছোট দুটো ছেলে মেয়ে,
একদমই আমার, অনেকে বলে তোরা আমার সন্তান তুললো, ওই জন্যই তুই বলছি। তুমিটা একটু পর হয়ে যায়, দূর হয়ে যায়, ওই জন্য তুই বলছি। এটা খারাপ ভাবে না, ঠিক আছে, বলে নিলাম। তারপরে তোদের বয়সে অনেকেই তুমি বলি, কিন্তু তোদেরকে আমার তুই বলতে ইচ্ছা করলো। তো যাই হোক, তা তুই নিশ্চয়ই দেখেছিস শুয়ের একটা ভিডিওতে বলেছে তুই নাকি আমার মানে ওর কাছে ক্ষমা চেয়েছিস ওই দিনকের এই কথাটা বলে খুব খারাপ লেগেছে, তার জন্য তুই সরি, মানে ওকে বলতে বলেছিলি সরি, এরকম একটা ভিডিও এসেছিলো। প্রতিবাদ করলি না তো কোনো? আদৌ কি তুই এটা করতে বলেছিলি ওকে? এই ভিডিওটা আপডেট দিস। ওকে বলেছি, ও এখনও আপডেট দেয়নি, আমি জানি না আপডেট দেবে কি না, ও তো আবার আমার ভিডিও দেখে না, ওই জন্য বলছি যে তুই আমার ভিডিও দেখিস, তোরা আমার ভিডিও দেখিস আমি জানি, তোরা আমার ভিডিও দেখিস আমি জানি, বুঝতে পেরেছিস? তো যাই হোক, তো তুই একটা আপডেট দিস তো, যে যেদিনকে ওই ভিডিওটা করলো তোর হয়ে ক্ষমা চেয়ে নিল, তো সেই ভিডিওটা কি সত্যিই তুই এটা বলতে বলেছিলি ওকে, নাকি এটা কন্টেন্ট বানিয়েছে, নাকি তোর সত্যিটা বলার ক্ষমতা নেই? তোদের সত্যিটা বলার ক্ষমতা নেই, কারণ শুভ তো অনেকটা তোদেরকে হেল্প করেছে। এই যে অদৃশ্য হয়ে রেস্টের দিন ছিল, অস্বীকার করতে পারবি না তো, যার জন্য তোদের পুরোটা পরিকল্পিত। এই যে তোদের বিয়ে সংসার করা পুরোটা পরিকল্পিত, এবং আমার কাছে সেটা ক্লিয়ার, একদম প্রমাণ সহ ক্লিয়ার, বুঝতে পেরেছিস? কিন্তু প্রমাণ কিছু অসুবিধা আছে জন্য দিতে পারবো না, ঠিক আছে, দিতে পারবো না। তুইও ভালো করে জেনে নিস আমি সবটা জানি, আর তুই জানিস আমি সবটা জানি। এই যে মানুকে বলছি, সবটা জানি যে আমি, তুই জানিস, ঠিক আছে? বাদবাকি সব ইনফরমেশান মানে সবটা আরও জেনে গেছি, বুঝতে পেরেছিস? চপ খেয়েছিস 6 তারিখে, আমার কাছে খবর চলে এসছে, বুঝলে কেমন লেগেছিল বলতো? যেদিনকে চপ খেয়েছিলি পরের দিন ভিডিওটা দিয়েছিলাম আমি, কেমন লেগেছিল বলতো? ইরে বাবা, কী করে জানলো? ভাবতেই পারিসনি না যে আমাদের কাছে খবরটা চলে আসবে, ভাবতেই পারিসনি না? তো যাই হোক, এরকম সব খবর চলে আসে। যেমন তুই একজনের নাম নিসনি, আমেরিকা নিবাসী একজনের নাম নিসনি, যে টাকা পাঠিয়েছে তার ছবিও দেখাসনি, ঠিক আছে? যেমন তোকে বলেছিলাম এর আগে, সমর্পিতার ছবি দেখাসনি, করছিস এরকম করছিস, কারণ সুনীতির সঙ্গে বোধহয় এখন সেরকমই নেই, কারণ সুনীতি 10,000 টাকা দিয়েছিল না, দিয়ে বলেছিল তোকে কারুর সাথে মিশতে না, মানে নিপার সাথে মিশতে না করেছিল, এবং প্র্যাঙ্কেও তুই তোর বর বুঝিয়েছিল যে নিপা মাসি আসলেই বোধহয় ঝগড়া বাঁধে না, কারণ নিপা মাসি তোদের বোধহয় খুব একটা পছন্দ করে না, কিন্তু উপায় নেই, মেয়ের তুই বুনু, সেই জন্য তাকে হয়তো বলছি, কিন্তু হ্যাঁ, হয়তো মেনে নিতে হয়, সহ্য করতে হয়। নিপা মাসিও মনে হয় তোদের সেইভাবে খুব একটা পছন্দ করে না। তো যাই হোক, করবেই বা কী, এত পরিষ্কার পরিচ্ছন্ন, তার বিছানায় গিয়ে বসে মাংস টাংস খেয়ে আসবি। তো যাই হোক, ঠিক বলছি না কথাগুলো? ঠিক বলছি। তো তোকে যেটা বলতে আসলাম আজকে, এইভাবে ক্ষমা চাইলে হবে না, বুঝতে পেরেছিস? আর খাওয়া দাওয়াটা একটু কন্ট্রোল কর। এই বয়সে যদি ওই রকম মানে ওভারওয়েট হয়ে যায়, মুশকিলে পড়বি, কারণ এরপরে একটা মানে 2 থেকে 3 হবি, তখন কিন্তু সমস্যা হবে। দেখ, ভালো কথা বলে গেলাম। তো বন্ধুরা, কালকে ওর একটা পুরোনো ভিডিও দেখছিলাম ইন্ডাকশান, ওর এই ইন্ডাকশানটা আর এই ইন্ডাকশানটা, দুটো ইন্ডাকশানের স্ক্রিনশট নিলাম, দেখলাম না এটা পম্পম ওর বাড়ি থেকে নিয়ে এসছে। তাহলে বুঝতে পারছো যে এসি খুলেছে, বলেছে খারাপ হয়ে গেছে, টিভি খুলেছে, জানি না কি বলেছে। ইন্ডাকশান যখন নিয়ে এসছে তখন মা কিছু জিজ্ঞেস করেনি, কারণ মার প্রয়োজনের জিনিস তো। তাহলে তোমরা সবটা বুঝতে পারবে বন্ধুরা, সবটা, আরও অনেক কিছুই আছে ওদের কাছে, সবটা তোমরা বুঝতে পারবে যে ছেলে আর এদিকে মেয়ে সুন্দর করে এসে দুজনে সংসার করছে, তাতে আমাদের কোনো আপত্তি নেই, আমার অন্তত কোনো আপত্তি নেই। আপত্তি হচ্ছে মিথ্যাচারিতা, আপত্তি হচ্ছে আমাদের বাজে কথা বলা, আপত্তিটা সেখানে, আপত্তিটা মিথ্যে কথা বলা, দিনের পর দিন মিথ্যে কথা বলছে। কৌশিক বিট্টু এসে ওদের বাড়ি থেকে ঘুরে গেছে, অথচ দেখায়নি। কেন দেখায়নি? এত সমাজের ভয় হলে সমাজের সামনে এইভাবে ভিডিও দিচ্ছে কি করে? ঈদ মুবারক, মানে যে লেহেঙ্গাটা পরে ঈদ মুবারক করলি, সেই লেহেঙ্গাটাও তোর বিয়ের আগের, মানে সেটাও নিয়ে এসেছিস। তাহলে কত পোশাক, মানে টোটালি সমস্ত পোশাক নিয়ে পালিয়েছিস, মানে টোটাল একদম গুছিয়ে নিয়ে পালিয়েছিস, ঠিক আছে? তাহলে অত নাটক করে অত কান্নাকাটির কি হলো? মানে বুঝেই গেছিলি যে যাকে ধরে পালিয়ে যাচ্ছি তার ক্ষমতা নেই, মানে ভিক্ষা করে নিতে হবে ভিউয়ার্সদের কাছ থেকে, ওই জন্য রানাঘাটে দিদিভাই থাকে, দিদিভাই একটু সাপোর্ট দিলে, আর দিদিভাই তো সাপোর্ট দিতে বাধ্য, কারণ দিদিভাইকে তুই সাপোর্ট দিয়ে রেখেছিস, তো দিতে বাধ্য, তাই জন্য দিদিভাইয়ের কাছে এসে উঠেছিস, আর দিদিভাইকে ঢাল করে সংসারের সমস্ত জিনিস গুছিয়ে নিচ্ছিস, ফ্রিজ,
ইন্ডাকশান না মাইক্রো ওভেন, মিক্সি করে নিচ্ছিস, ভালো ভালো শাড়ি। কারণ দেশে তো ভিখারি নেই, যারা তোদের দিচ্ছে তাদের চোখে দেশে ভিখারও। এ কথা বলতে মনে পড়ে গেল, এই যে কালকে কিউআর কোডটা দিয়েছিলি একটা বাচ্চার জন্য, ভীষণ আফসোস দেখিয়েছিলি। কত টাকা ডোনেট করলি একটুখানি অন ক্যামেরায় দেখিয়ে দিস। কারণ তুই একটা দিয়েছিস জন্য অনেকেই হয়তো ডোনেট করেছে অনেকেই হয়তো ডোনেট, তাহলে তুই কত দিলি? কারণ তোর বর বললো তোদেরই গ্রামের, মানে বসিরহাটের মানুষ, মানে তোদের খুব কাছের। কত টাকা দিলি? অর্ডার দিয়ে গেলাম, কত টাকা দিলি সেটা দেখাবি। যেহেতু তোদের পয়সা নেই তা তো না, ক্ষমতা নেই, যেহেতু দেখিয়েছিস, কিউআর কোড দিয়েছিস তোর চ্যানেল থেকে, তুই কত টাকা দিয়েছিস? তোর খুব কাছের, ভীষণ মন খারাপ তোর। যেমন ঈদের দিন তোর খুব মন খারাপ হয়েছে গতকালকে, ভীষণ মন খারাপ, কিন্তু তার কিচ্ছু প্রমাণ পাইনি আমরা, শুধু ভয়েস ওভারে একটুখানি বলার সময় তাই বলতে হয়েছে। সে মন খারাপ হবেই বা কেন? তো যেটা বলছিলাম, ঈদের যে ইটা পরে ঈদ মোবারক বললি না, যে লেহেঙ্গাটা সেটাও নিয়ে এসছিস বল। তার মানে বোঝ কীভাবে সব গুছিয়ে নিয়ে এসছিস। বুঝে গেছিলি যে স্বামী তোকে, মানে যার হাত ধরেছি সে তোকে একদম জিরো থেকে, যেমন পালিয়ে নিয়ে চলে এসছিস, একদম জিরো থেকে শুরু করতে পারবে না। ওই জন্য পোশাক টোশাক, কাঁথা, আবার শুনছি কাঁথাটা নাকি পমপমের মায়ের কাঁথা, পমপমের বাড়ির কাঁথা, কিন্তু আমি কিন্তু এই কাঁথাটা আমার মনে হলো একই ধরনের হতে পারে। এই কাঁথাটা আমি দেখেছি বোধহয় মারুর বাবার গায়ে দেখেছি, এসি ঘরে শুয়ে আছে। যাই হোক, ভুল হতে পারে। যাই হোক, কাঁথাটা নিয়ে গেছে সে যার বাড়ির থেকেই হোক। ইন্ডাকশানও যেমন নিয়ে গেছে, পমপমের বাড়ির থেকে দেখে মনে হলো নিয়ে গেছে। বুঝে গেছিলি না যে আমরা সমস্ত জিনিস গুছিয়ে নেবো, আর বাদবাকিটা ভিউয়ার্সদের ওপর থেকে নিয়ে নেবো, তাই না? বুঝিয়ে সুন্দর পরিকল্পিতভাবে এসেছিস না, তোরা নিয়েছিস, তার জন্য কোনো কষ্ট নেই। কিন্তু এই যে ভিউয়ার্সদের ঠকাচ্ছিস, মিথ্যে কথা বলছিস, সেখানেই আমাদের কষ্ট। এই যে আমাদের নোংরা কথা বলেছিস, সেখানেই আমাদের কষ্ট, ঠিক আছে? দিনের পর দিন মিথ্যে কথা বলেছিস। তুই শাঁখা সিঁদুর পড়েছিস, সেটা ঘরে বসে পড়ে নিতে পারতিস, ভিউয়ার্সদের আবদার মেটাতে পারতিস। অবজেকশন ওখান থেকেই ছিল। তো যাই হোক, সেটা তুই কেন করেছিস তুই জানিস, আর আমি জানি, কারণ জেনেছি যে শাঁখার সিঁদুরটা কেন পড়েছিস, সেটাও জেনেছি, বুঝছিস? সেটাও নিজেদেরকে বাঁচানোর জন্যই পড়েছিস, তাই তো? ঠিক আছে, খুব ভালো। তো যাই হোক, তা অবাক হয়ে গেলাম তোর লেহেঙ্গাটা দেখে, কারণ এই লেহেঙ্গাটা তোর বিয়ের আগের তোর বাড়ির থেকে আনা। এর আগের দিন বললি পাপা একটা শাড়ি দিয়েছে, সেই শাড়িটা, তার মানে কত শাড়ি জামা কাপড় নিয়ে এসেছিস, বুঝতে পেরেছিস? ভালো, খুব ভালো। তো যাই হোক, ক্ষমা এইভাবে চাইলে হবে না, মেনে নেব না। আবারও তোকে বলছি, তুইও জানিস, আমিও জানি যে অনেক খবর, অনেক কিছু কিন্তু জানি, কিন্তু এখনও বলতে পারছি না। আর কেন পাচ্ছি না সেটাও জানি। তো যাই হোক, তোকে মনে করিয়ে দিলাম, তুই কিন্তু একজনের নাম নিসনি কালকে। সবার নাম নিলেও, যেমন সমর্পিতার ছবিটা দেখাসনি কাল না পরশু দিন, সেরকম অনেকের নাম নিসনি, ঠিক আছে? মনে করিয়ে দিলাম, লিস্ট করবি যখন বলবি, কারুর মনে দুঃখ দিবি না। কেউ বেশি দিয়েছে, কেউ কম দিয়েছে তো। যে 1 টাকা দিয়েছে সেও ভালোবেসে দিয়েছে, যে 10,000 টাকা দিয়েছে সেও ভালোবেসে দিয়েছে। সবার নামগুলো লিস্ট করে বসে নিবি, আর না নিলে কারুর নাম নিবি না, বুঝতে পেরেছিস? বলে গেলাম, কারণ আমাদের কাছে খবর চলে আসছে, মানে কমেন্ট করে তারা জানিয়ে দিচ্ছে, বুঝতে পেরেছিস? বোঝাতে পারলাম তো তোকে? যাই হোক, আবারও বলছি, অত খাস না। কোথায় যেতে নিয়েছিলি ঈদের দিন? কোথায় যেতে নিয়েছিলি? যাই হোক, তুই যখন বলিসনি, আমার বলারও দরকার নেই। আর ওই কথাটা বলিস না কিন্তু, আমার মাথার উপরে কেউ নেই। তোর মাথার উপরে কে আছে আমি কিন্তু জানি, বুঝেছিস? আমি কিন্তু জানি, আর মনে হয় তুইও জানিস যে আমি জানি, বুঝতে পেরেছিস? ওই জন্য ক্যামেরা অন করে নাটক করিস না। যেমন কালকে প্র্যাঙ্কটা পুরো নাটক করলি কালকে, সবাই বুঝে গেছে কালকে যে প্র্যাঙ্কটা পুরোটা নাটক করলি। তো যাই হোক, তোর বর এখন এডিটিং শিখবে, ল্যাপটপ কিনে দে একটা, পয়সার তো অভাব নেই, কিংবা বল না, বললেই তোকে দিয়ে দেবে। মন্দিরার বুনু যে তুই, একটা ল্যাপটপ চেয়ে নিয়ে এডিটটা বরকে শিখিয়ে দে। এটা তো সত্যি কথাই, 3টে ভিডিও করি দিনের 3টে ভিডিও করি, প্লাস ওই টিপসের ভিডিও করি, টিপসের চ্যানেল আছে সেখানে ভিডিও করি। এখানে 2টো দিলেও ওখানে একটা দিতেই হয়,
ওই চ্যানেলটা, প্রায় 40,000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার দিতে হয়। আর তোর ভিডিওতে এমন কিছু আহামরি এডিটিং থাকে না, ঠিক আছে, যে এডিটিংয়ের জন্য 2-2:30 অবধি এডিটই করে যাস, একটা ভিডিও দিস। বুঝতে পেরেছিস? বাঙালকে হাইকোর্ট দেখাস না, ওগুলো আমরা বুঝি। তো যাই হোক, অনেক কিছু বললাম। এবার তোমাদের বলি, আমাকে একজন কমেন্ট করেছে হোয়াটসঅ্যাপে, হ্যাঁ, মালা ডেলি লাইফস্টাইলের মালাও একজন ব্লগার। ওর হাজব্যান্ড সাউথ সিটি মলে চাকরি করে, এবং আমি এবার পুজোয় গেছিলাম, ভীষণ আপ্যায়ন করেছে ওর ওখানকার। এটা মানে খুব ভালো পোস্টে, মানে ভালো চাকরিটা ওরও অভিজ্ঞতার জন্য ওকে রেখেছে। তো সাউথ সিটি মলে সব ইয়াং ছেলেমেয়ে কাজ করে, কিন্তু ওর হয়তো বয়সটা মানে ইসের থেকে বেশি হয়ে গেছে, মানে মলে চাকরি করার থেকে বোধহয় 1-1.5 বছর বড়। ও খুব বেশি বয়সের ছেলে না। তো যাই হোক, ওর অভিজ্ঞতা এবং ওর ব্যবহার, ওর ইসের জন্য ও রয়েছে। ওই তো নাকি অন্য কারুরটা ওর ঘাড়ে চাপিয়ে দিলাম। যাই হোক, মালা ভুল হলে বলে দিস। তো গেছিলাম, ও এসছিল, মানে ভাবতে পারবে না তোমরা, আমার ওই ভিডিওটা আছে, মানে পুরোটা সময় আমাদের সঙ্গে দিয়েছে এবং খুব ভালোভাবে সুন্দরভাবে ও আমাদের সঙ্গে সঙ্গ দিয়েছে। খুব সুন্দর কেটেছে সাউথ সিটি মলটা। ও না থাকলে পুরো ঘুরে দেখতে পারতাম না, পুরোটা ঘুরে দেখতে পারিনি। তো যাই হোক, তো মালার একটা অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা থেকে ও শুয়ের ভিডিও দেখে। মালার একটা অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা থেকেও আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করেছে, কমেন্ট বক্সে না, হোয়াটসঅ্যাপে, যে কাকিমা এটা হতে পারে। সেই কমেন্টটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা কে কে একমত হতে পারো, কারণ ওই যে ও কিছু জানাচ্ছে না। তো চলো বলি, সুতপার কেসটা আমার মনে হচ্ছে অন্যরকম, কারণ আমার বর আর ওর বর একই লাইনে কাজ করে, আর এগুলো আমি ভালোভাবে বুঝি, ঠিক আছে। আমার বরের অনেকবার ট্রান্সফার হওয়ার কথা উঠেছে, কিন্তু ট্রান্সফার হলেই সেখানে শিফট হতে হয় না হলে ভীষণ অসুবিধা। অনেক কষ্ট করে ওর ট্রান্সফার আটকানো হয়েছে। আর যতদূর সম্ভব তো পারবো। আর এখন নতুন, আচ্ছা একটু টাইপিং মিস্টেক হয়েছে। যতদূর সম্ভব সুতোর বড় অন্য কোনো নতুন জায়গার কাজে ঢুকেছে, আর সেখানে ওকে থেকে কাজ করতে হবে। মানে বলতে চাচ্ছি, ডেলি প্যাসেঞ্জারি করতে পারবে না, কারণ ওদের ট্রান্সফার হলে বেশিরভাগ দূরে দেয়। শতবার সেই সোর্সেই দূরে যাবে, আর সেখানে যতবার সেই সোর্সেই দূরে যাবে, আর সেখানে ঘর ভাড়া নিয়ে থাকবে, সব কিছু করবে, কিন্তু ওর বরকে কোথাও দেখাবে না। আচ্ছা, বলছি না, টাইপিং মিস্টেক, হয়তো মুখে বলেছে। সুতো সেই জন্যই সেই সোর্সেই দূরে যাবে, আর সেখানে ঘর ভাড়া নিয়ে থাকবে, সব কিছু করবে, কিন্তু ওর বরকে কোথাও দেখাবে না। ওর বরের সাথে ওর কিচ্ছু হয়নি, জাস্ট ওর বরের ট্রান্সফার হবে, এছাড়া কিছুই না। শপিং মলের ডিউটিগুলো এরকমই হয়। হ্যাঁ, এটা আমাকে মালা করেছে, কারণ ওর বরেরও এই একই চাকরি, শুয়ের বরের চাকরি। ওর মনে হয়েছে এটা, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হতেও পারে হয়তো ট্রান্সফারটাকে আটকাতে, কিংবা কিন্তু ও তো একদম, মালা তোকে বলছি একদম, ও কিন্তু মিডিলে নিয়েছে, মসলন্দপুর, শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির একদম মিডিলে নিয়েছে। এখন জানি না ট্রান্সফার যেখানে হয়েছে এখন মসলন্দপুরে হয়েছে কিনা, বা যেহেতু দেখাবে না সেহেতু জানতে পারবো না। তো আমি ভুক্তভোগী, এই কারণে ভালোভাবে বুঝিয়ে, আমার বরের শিলিগুড়ি ট্রান্সফার হয়ে যাওয়ার কথা ছিল, অনেক কষ্ট করে এবার আটকে আছে। বুঝতে পেরেছো? হতে পারে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হয়তো সবটাই হয়তো, তবে মনে হচ্ছে ট্রান্সফার এত তাড়াতাড়ি, দেখা যাক। মালা এত সুন্দর করে আমাকে একটা কমেন্ট করেছে, জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমাদের কি মতামত অবশ্যই জানিও, যে এটাও হতে পারে কিনা। তো চলো, সবটাই আমরা দেখব, জানবো, শুনবো, বলবো, ঠিক আছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। এই ভিডিওটা যখন যাবে তখন হয়তো আমি আড়নঘাটা মেলায় ঘুরছি, চেষ্টা করবো তোমাদের ছোট ছোট করে ভিডিও দেওয়ার জন্য। তো চলো, আর বলে গেলাম, মারু, এইভাবে ক্ষমা চাইলে হবে না। তো সব সত্যি কথা কিন্তু আমার কাছে আছে, ঠিক আছে, সব সত্যি।
ঠিক আছে? মনে করিস, এগুলো চিন্তা করিস। আবার বলছি, তোদের ক্ষতি চাই না, তোরা সুন্দরভাবে জীবনযাপন কর, এটা ঠিক, কিন্তু নাটকের সাথে না, মিথ্যের সাথে না। টাটা।